ভাই বোন সম্পত্তি নিয়ে বিরোধ বিরল ঘটনা নয়, তবু তার তৈরি বাংলা ছবি সম্পর্কের চেনা ছককে নতুন করে চিনিয়েছে। পরিচালক নিজে নারী, তার সহানুভূতি বোনের প্রতি। দৃষ্টিভঙ্গিকে সরল ভাষায় নারীবাদী বললে হয়তো পণ্ডিতেরা আপত্তি করবেন, কিন্তু পুরনো সমস্যাকে যে নতুন চোখে দেখিয়েছে তার ছবি স্বার্থপর, তা মানবেন অনেকেই। SRFTI এর এই প্রাক্তনী শুধু সিনেমা বানান বললে কমই বলা হয়। সাবটাইটেল থেকে সম্পাদনা, চলচ্চিত্র জগতের সব ধরনের কাজের সঙ্গে যুক্ত। বাংলা চলচ্চিত্র জগতে পরিচালকের ভূমিকায় নবাগতাদের এখনও তুলনামূলকভাবে সীমিত উপস্থিতি। এই কন্যার কর্মোদ্যোগ নবপ্রজন্মকেও পথ দেখাবে। নতুন যুগের সেই আহ্বায়ক অন্নপূর্ণা বসু আমাদের এবারের বছরের বেস্ট। মঞ্চে ডেকে নেব অন্নপূর্ণা বসুকে। অন্নপূর্ণা প্লিজ আসবেন। আর অন্নপূর্ণার হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে ডেকে নেব বাংলা চলচ্চিত্র জগতের এক শ্রেষ্ঠ পরিচালককে, শ্রী সৃজিত মুখোপাধ্যায়। আর সঙ্গে ডেকে নেব দিব্যেন্দু বড়ুয়াকে, আমাদের সময়কার অন্যতম কিংবদন্তি দাবাড়ু। এটাকে দাও। ধন্যবাদ জানাই সৃজিত আর দিব্যেন্দুদাকে। আপনারা আসন গ্রহণ করতে পারেন। আর অন্নপূর্ণা একটু থাকুন, আপনার জন্য প্রশ্ন আছে। আমরা একটু মঞ্চের সামনে এগিয়ে আসি। আর আমি জানি তোকে সবাই অন্নপূর্ণা বসু বলে ডাকবে, কিন্তু তুই আমার কাছে সেই প্রিয় চিকি। আর আজ এই মুহূর্তে তোর কাছে আমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা যখন করছি, ঠিক সেই সময় কলকাতার বিভিন্ন হলে তুমুল উত্তেজনা। ক্রিস্টোফার নোলানের অডিসি রিলিজ করেছে। আর সবাই এক মাস আগে থেকেই নাকি টিকিট পাচ্ছে না। আর টিকিট পাচ্ছে না, কিন্তু দর্শকের অধিকাংশই বাঙালি। তো তোর কি মনে হয় যে এই রকম একটা চিত্র আমরা কোনোদিন বাংলা সিনেমার ক্ষেত্রে দেখতে পাবো? মানে টিকিট বিক্রির এই উত্তেজনা। আমি বিগত এক বছরে স্বার্থপর রিলিজ হওয়ার পর যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, স্বার্থপর মানুষ সত্যি হল ভর্তি করে দেখেছেন, কিন্তু একটা সময় পর রিয়েলাইজ করলাম যে এই হল ভর্তি করে ছবি দেখা, একটা আলাদা ক্রেজ তৈরি হওয়া একটা ছবির, এটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। মানে এটার সঙ্গে ছবি বানানো, ছবি কেমন হয়েছে, ছবির মানুষগুলো যারা সেই ছবিতে কাজ করেছেন, তার বাইরে গিয়ে অন্য কোনো একটা ম্যাজিকের জন্য এটা হয়। অন্তত আমার এটা মনে হয়েছে। আগেও যা ঘটেছে বাংলা ছবির ইতিহাস তো ইটস এ সার্কেল, চাকা। যে সময় চলে গেছে সেই সময় আবার ফিরে আসবে, এটাই ভবিতব্য। সো ইউ আর হোপফুল? না, একটু আপনার মানে প্রশ্নের সূত্র বা পাউলির প্রশ্নের সূত্র এবং আপনার উত্তর থেকে বলছি কথাটা, যে কেউ কেউ মনে করেন যে মানে এর জন্য দায়ী নাকি সত্যজিৎ রায়ের অমর শিল্পী পথের পাঁচালী। মানে আমাদের এখানে ছবির পরিচালকেরা ছবিকে প্রধানত ব্যবসা হিসেবে না দেখে শিল্প হিসেবে দেখতে চান। অর্থাৎ যতটা ইন্ডাস্ট্রি হিসেবে দেখেন তার থেকে অনেক বেশি আর্ট হিসেবে দেখতে চান। তা আপনি একজন তরুণ প্রজন্মের পরিচালক, আপনি কি নিছক ব্যবসার জন্য ছবি বানাতে চান ভবিষ্যতে, না যাকে বলে আঁতের কথা যে ছবিতে আছে, মানে মিনিংফুল ছবি, সেরকম ছবি তৈরি করতে চান?
আমি বলবো রিলেটেবল ছবি করতে চাই হুম। এবং জানি না কতটা সুযোগ হয় বা সুযোগ আসবে। যে ধরনের কাজ আমি করতে চাই এবং সেটা মানুষের কাছে সেইভাবেই পৌঁছে যেতে গেলে আর্ট এবং বিজনেস দুটোর একটা সুন্দর মেলবন্ধন হতে হবে। না মানে দেখুন, শিল্প মানে আর্ট হয়, শিল্প শিল্প মানে মানে ইন্ডাস্ট্রি, শিল্প। ইন্ডাস্ট্রিও হয়। ইয়েস, মানে এই দুটোর একটা মেলবন্ধন। ভীষণ পারফেক্ট জায়গায় জিনিসটা যদি দুটোই একসাথে চলে আসতে পারে তাহলে তার মতো তো আর কিছু হয় না। বিজনেস অলসো হ্যাজ ইটস ওন আর্ট। যারা রাইট, ব্যবসাটাকে আর্টের মতো করে করতে পারেন, আর্ট অলসো হ্যাজ হিজ ওন বিজনেস। ইট ডাজ। পরস্পর নির্ভর। থ্যাংক ইউ অন্নপূর্ণা, থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস টু Thank ইউ you ওয়ান্স so much. অ্যাগেন। আচ্ছা অন্নপূর্ণা, পরিচালনার কাজে মহিলাদের তো কম দেখা যায় কেন? হয়তো পরিচালনা করতে পারি এই অপশনটা জীবনের অন্য ক্ষেত্রগুলোতেও তারা খুব একটা ভাবতে পারে না। সেজন্যই হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আজকাল অতটা কম নয় আমার মনে হয়। তাও রেশিও তো কমই, তাই না? রিলেটিভলি তো কম, কিন্তু আমার মনে হয় সেটা একটা মূল এক, এটা দুই হচ্ছে যে এতটাই মনে হয় যে এই যে রাত্রির করে বাড়ি ফেরা, শুটিংয়ের সময় ঠিক নেই, কোথায় শুটিং করব, সেখানকার পরিবেশ কিরম হবে, এটাকে কেন্দ্র করে আমার মনে হয় সাংবাদিকতার একই জিনিস। হ্যাঁ, অনেক আছে ক্ষেত্রে না? তাই। আমার মনে হয় একই কারণে দেখা যায় না। প্রথমত তো সিনেমার ব্যাপারটা খায় না মাথায় দেয়, এই ব্যাপারটা বুঝতে বুঝতে অনেকটা সময় চলে যায়, বা নিজের পরিবারের লোকজনকে কনভিন্স করাটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে যায় একটা, অন্তত একজন মহিলার জন্য, একটি মেয়ের জন্য। সেটা করতে করতেই একটা সময় চলে যাচ্ছে, তারপরে তো যে করে উঠতে পারছে, তাই সেই করে উঠতে পারছে এর মধ্যেও 100 জনের মধ্যে 20 জনকে আমরা হয়তো দেখছি তারা এক্সপোজার পাচ্ছে, সেটাও তো একটা ব্যাপার। তোমার মাথায় পরিচালনার ভূত চাপলো কবে থেকে? আমি খুব ছোটোবেলা থেকেই বাড়িতে সবাইকে খুব এন্টারটেন করতাম, ঠিক আছে, মানে মজার মজার কথাবার্তা বলতাম, বুঝতাম যে একটা ঘরভর্তি লোককে বসিয়ে রাখতে পারছি, মানে একটা বাচ্চা মেয়ে কি আর যা করতাম। কিন্তু পরে রিয়েলাইজ করলাম যে তাহলে কি ইন্টারেস্টটা অভিনয়ে, আমি রিয়েলাইজ করলাম ইন্টারেস্টটা শুধু অভিনয় নয়, অভিনয়কে অ্যাকসেন্টুয়েট করতে পারে আলো, ক্যামেরা, কি বলছে, মানে ম্যাটারটা কি, একটা মানুষ অভিনয় করতে গিয়ে কি বলছে, তার মানে গল্প, আমার পুরোটাতেই ইন্টারেস্ট ছিল। আমার তুমি তো পুরোটাই চাকরি করো ছিল। অনেক রকমের কাজ, হ্যাঁ, আমি মানে ছবি সংক্রান্ত অনেক রকমের কাজে তোমায় দেখি। ইয়েস, আমি সাবটাইটেল করি, আমি অ্যাসিস্ট করেছি প্রচুর ছবিতে, অ্যাসিস্ট করতেও আমার খুব ভালো লাগে। আমি এডিটিং নিয়ে পড়াশোনা করি, তো এডিটিংও করি। আর আমার তো মনে হয় আরও দু একটা কিছু যদি কেউ করতে বলে, মানে বা সুযোগ যদি আসে, আমি অন্যান্য জিনিসও হয়তো করব। আমার গল্প বলার ব্যাপারটাই খুব ভালো লাগে। আর গল্প তৈরি হোক, অনেক শুভেচ্ছা তোমাকে। থ্যাংক ইউ সো মাচ।